আল্লাহর হাবিব আমাদেরকে শেষ যুগের ফিতনার ব্যাপারে সচেতন করে গিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন। এই ফিতনার যুগে আমাদের সহজেই ঈমান হারা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়ত, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে অনবরত চলমান কিছু ষড়যন্ত্র এবং বিশ্বজুড়ে মুসলমানদের এই দুর্দশার মুখে আমরা আজকে যে এই মাহফিলে শরিক হয়েছি, এটি অনেক বড় ভাগ্যের বিষয়। নইলে পৃথিবী জুড়ে মুসলমানদের হাহাকার যেন দিনে দিনে বাড়ছে। আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি অথবা শত্রুদের হাতে মুসলমানদের নির্যাতন নিপীড়ন শিকার হওয়া বলি। কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের ভ্রাতৃপ্রীতম দুটি রাষ্ট্র তুর্কি এবং সিরিয়াতে 7.9 ম্যাগনিটিউডের ভয়ঙ্কর ভূমিকম্প, এবং এখন পর্যন্ত শহীদের সংখ্যা প্রায় 30,000-এর মতো হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের দরজায় ফায়েজ করুন, আমরা বলি আমিন। এবং তাদের সম্পর্কিত যারা আছেন দুনিয়াতে বাকি রয়ে গেছেন, আল্লাহ তাদেরকে সবরের তৌফিক দিন। এছাড়া দুনিয়ার দিকে দিকে যখন আমরা তাকিয়ে দেখি, কুরআনের আয়াত মনে পড়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমানরা, তোমাদের বিরুদ্ধে শত্রুতায় তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসাবে তোমরা পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। আজ পৃথিবীতে তাকিয়ে আমরা দেখি, সামনে রমজান মাস আসছে, আমাদের ভাইয়েরা হয়তো রমজানের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা কি কান্নার মধ্যে আছেন। প্রত্যেকবার রমাদান মাস আসলেই অবৈধ ইসরায়েলের বর্বর হামলায় মসজিদুল আকসা রক্তাক্ত হয়ে যায়। প্রত্যেক রমাদানে এটি তাদের কালচারে পরিণত হয়েছে। আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আস্তে আস্তে উগ্র হিন্দুত্ববাদ এরকম একটা মাথাচাড়া দিয়ে উঠেছে যে জায়গায় জায়গায় মুসলমানদেরকে এমনভাবে নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে এবং সব দিক থেকে দমিয়ে রাখার একটা নিকৃষ্ট পায়তারা আমরা লক্ষ্য করছি। আমরা দেখি এর চেয়ে খারাপ অবস্থা চীন দেশে, যেখানে চায়নার জিনজিয়াং প্রদেশে প্রায় 12 থেকে 15 অথবা 20 লক্ষের মতো উইগুর মুসলমান, তাদের জাতি উইগুর, তারা মুসলমান, আমাদেরই ভাই। চীন তাদেরকে মানবেতর একটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং রি-এডুকেশন বা পুনর্শিক্ষিত করার নামে এদের মুসলমানিত্বকে সম্পূর্ণ খতম করে এদেরকে চাইনিজ বানাতে চাচ্ছে। বাচ্চাকে জন্মের পরে মায়ের কাছ থেকে আলাদা করা হয়, জবরদস্তি চাইনিজ পুরুষদেরকে মুসলিম মহিলাদের ঘরে যেতে বাধ্য করা হয় এবং মহিলাদেরকে জোরপূর্বক স্টেরিলাইজ করা হয় যেন ওদের বাচ্চা দেওয়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। এছাড়া মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কালোবাজারে বিক্রি করার মতো খবরও আমাদের চোখে পড়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য এখানে শেষ নয়। আমরা যখন কথা বলছি তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতের মধ্যে একটি জাতি ইয়ামেনের মুসলমানরা দারিদ্র, ক্ষুধা এবং যুদ্ধের অনেক বড় পরীক্ষার মধ্যে নিপতিত। আমেরিকার চামচারা আমেরিকার কথায় 2015 সাল থেকে প্রায় 3-4 বছর ইয়ামেনে যে ভয়ঙ্কর হামলা করেছিল, তার রেশ এখনো কাটে নাই। আমাদের ইয়ামেনের মুসলমানরা দুঃখ দুর্দশার মধ্যে এখনো দিন কাটাচ্ছে, অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। এরও আগে আমরা দেখেছি আফগানিস্তানকে ধ্বংস করতে, ইরাককে, সিরিয়াকে, লিবিয়াকে, লেবাননকে, আরো বিভিন্ন দেশকে, যেন দুনিয়ার সব জাতি একত্রিত হয়ে গেছে আমাদের বিরুদ্ধে। আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় আমরা দেখেছি রোহিঙ্গা মুসলমানদের উপর অমানুষিক নির্যাতন, এবং যারা এখনো বাংলাদেশে ভূমিহীন আশ্রিত অবস্থায় আছেন, আল্লাহর রসুলের হাদিস মনে পড়ে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। হে মুসলমানরা, হে আমার উম্মত, একদিন আসবে দুনিয়ার প্রত্যেক জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। যেভাবে খাবারের দিকে মেহমানকে আহ্বান করা হয়, মেজবান যেভাবে খাবার প্লেটে সাজিয়ে টেবিলে সাজিয়ে মেহমানকে আহ্বান করেন খাওয়ার জন্য, দুনিয়ার প্রত্যেক জাতি একে অন্যকে নিমন্ত্রণ করবে তোমাদেরকে খাওয়ার জন্য। সাহাবীরা বড় পেরেশান হয়ে গেলেন। আনাহনু ইয়াউমাইযিন কিল্লাতুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন সংখ্যা এত কম হব? আল্লাহর নবী বললেন, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, তোমরা সেদিন সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজিউ আন কুলুবি আদুউকুমুল মাহাবাতা আও কামা ক্বালা, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের শত্রুর মন থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নিয়ে যাবেন এবং তোমরা হয়ে যাবে কাগুসাইল সাইলি, তোমাদের দাম এত কমে যাবে দুনিয়াতে মুসলমানরা যে তোমরা বন্যার পানিতে ভেসে আসা ময়লার মতো তোমাদের ইজ্জত হয়ে যাবে, এত কম। এটি কি জন্য হবে? যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে একটা রোগ পয়দা করে দিবেন, যে রোগের নাম হচ্ছে ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান মানে কি? আল্লাহর হাবিব বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে বড় অধিক মহব্বত করবে আর মৌতকে তোমরা ঘৃণা করে দূরে সরাতে চাইবে। যখন এই রোগগুলো তোমাদের মধ্যে পয়দা হয়ে যাবে, মনে রাখবে দুনিয়াতে তোমাদের ইজ্জত কমে গেছে। আজ পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, বা আরো সামান্য বেশি হবে এখন, 2023 সালের রিপোর্ট আমি দেখি নাই। এর মধ্যে 1/5, 5 ভাগের 1 ভাগ, প্রায় 190 কোটি মুসলমান। অথচ এই 190 কোটি মুসলমান একসাথে মিলে কখনো একটা ডাকও দিতে পারে না। আমরা দেখেছি সুইডেনে কুরআন শরীফ পোড়ানো হয়েছে কয়েক সপ্তাহ আগে, দেখেন নাই, শুনেন নাই খবরে? আপনি কি জানেন তারা কুরআন এবং তাওরাত একসাথে পোড়ানোর ঘোষণা দিয়েছিল? কুরআন এবং তাওরাত। তাওরাত ইহুদিদের কিতাব, দুনিয়াতে ইহুদি রাষ্ট্র মাত্র একটা, ইসরায়েল। এক রাষ্ট্র ফোন করে বলেছে খবরদার এটি করো না, তারা বাদ দিয়ে দিয়েছে। 57টা মুসলিম রাষ্ট্র এত বেঈমান, একটা মানুষের পক্ষ থেকে একটা ফোনও যায় নাই। এবার নেতাদের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের কি হাল হতে পারে চিন্তা করে দেখুন। এবার এই সব কিছু হচ্ছে প্রকাশ্য, এটা আমার বলার উদ্দেশ্য নয়, ভূমিকা হিসাবে বলছি। প্রকাশ্য যুদ্ধ বিগ্রহ চোখের সামনে দেখা যায়, প্রকাশ্য শত্রুকে চিনা যায়, তাই না? এমন কিছু এজেন্ডা দুনিয়া জুড়ে চলতেছে যেগুলো অপ্রকাশ্য মুসলমানদের বিরুদ্ধে, সেগুলো সম্পর্কে খুব কম মানুষ জানেন। যেহেতু আমার এসব খুঁজাখুঁজির অভ্যাস, যেহেতু আমার বিষয়ই হচ্ছে এইগুলা, এই জন্য আমি খুঁজে পেতে এগুলা বের করি। আমি কখনো এগুলা কোনো মাহফিলে বলি নাই, আজকে জীবনের প্রথম বলতেছি। আমেরিকার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, হ্যাঁ, সংক্ষেপে বলা হয় র্যান্ড কর্পোরেশন। এই র্যান্ড কর্পোরেশন আমেরিকার সবচেয়ে দামি এবং সবচেয়ে নির্ভরযোগ্য, তাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চিন্তাশীল ব্যক্তিদের একটা সংগঠন। এরা যখন চিন্তা করে কিছু বের করে, আমেরিকান সরকার এটিকে গ্রহণ করে এবং এদের পরামর্শ অনুযায়ী পলিসি তৈরি করে। কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? তারা 2003 সালে একটা রিপোর্ট বের করেছে, 2007 সালে আরেকটা, আর 2013 সালে আরেকটা ইংরেজিতে। 2000 এই রিপোর্টগুলোর 1-2 পাতার নয়, একটা রিপোর্ট 250-300 পৃষ্ঠা। আমি 2003 এবং 2007-এর রিপোর্ট পড়েছি। 13 রিপোর্টটা পুরোপুরি পড়া হয় নাই, কারণ ওইটা একটু অর্থনৈতিক বিষয়। প্রথম 2টা রিপোর্ট যেগুলো, সেগুলোতে তারা আমেরিকান সরকারকে পরামর্শ দিয়েছে
যে মুসলমানদেরকে কিভাবে ডিল করতে হবে ভবিষ্যতে। সেই রিপোর্টের মধ্যে আমি রিপোর্টের ভাষা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, কারণ এগুলা খুব একাডেমিক ভাষা, একটু কঠিন, বুঝবেনও না। আর তারা এমনভাবে লিখেছে যে খুব বুদ্ধিমান মানুষ না হলে সেগুলো পড়ে আসল উদ্দেশ্যটা বের করা যায় না। এবার আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি বোঝানোর জন্য। র্যান্ড কর্পোরেশন মুসলমানদেরকে প্রধানত 4 ভাগে ভাগ করেছে। তারা আমাদেরকে 4 ভাগে ভাগ করেছে, যে দুনিয়াতে মুসলমানরা 4 প্রকার। এক ভাগের নাম দিয়েছে তারা ফান্ডামেন্টালিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে ট্রেডিশনালিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে মডার্নিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে সেকুলারিস্ট। ট্রেডিশনালিস্ট কারা? ট্রেডিশনালিস্ট, দুঃখিত, প্রথমে ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট কারা? ফান্ডামেন্টালিস্ট হচ্ছেন সেই সকল মুসলমানরা যারা ইসলামকে কেবল একটি ধর্ম নয়, বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা মনে করেন, এবং নিজের জীবনের প্রত্যেকটি জায়গায়, সেটি ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক সাংস্কৃতিক হোক, অর্থ ব্যবস্থা হোক, বিচার আইন ব্যবস্থা হোক, রাষ্ট্র ব্যবস্থা হোক, প্রত্যেকটি জায়গায় যারা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে চান, এদেরকে তারা নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট। ট্রেডিশনালিস্ট 2 নম্বর। ট্রেডিশনালিস্ট কারা? তারা বলেছে ট্রেডিশনালিস্ট হচ্ছেন তারা যারা সাধারণ আলিম উলামা, ইমাম খতিব, মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন, এরা ইলিম আখলাক আমল এদের আছে, কিন্তু এদের আধুনিক বিশ্ব সম্পর্কে একটু ধারণা নাই। তো এরা তাদের পুরানা কিতাবাদি নিয়ে আছেন, এদের মধ্যে ইলিম আমল আখলাক আছে, জুস জজবা একটু কম। আর আগের যারা, এদের জুস জজবা একটু বেশি। 3 নম্বর তারা যে ভাগ করেছে সেটা হচ্ছে মডার্নিস্ট, মানে আধুনিকবাদী। এরা কারা? এদেরকে তারা বলেছে তারা যারা আমাদের পছন্দ অনুযায়ী ইসলামকে নতুন করে সাজাতে চায়। আমেরিকা যে ইসলামকে পছন্দ করে, সেই রকম ইসলাম যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন ওইটা স্বীকার না করে নয়া ইসলাম যারা বানাতে চায়, এরা হচ্ছে মডার্নিস্ট। আর 4 নম্বর সেকুলারিস্ট, যাদের ইসলাম সাথে কোনো সম্পর্কই নাই, খালি নাম মুসলমান, কারণ বাপের নাম মুসলমান ছিল, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, ইমানই ভিতরে নাই, এরা হচ্ছেন সেকুলারিস্ট। এই 4 ভাগ মুসলমান। এরপরে তারা সিদ্ধান্ত, পরামর্শ দিয়েছে যে এই 4 জনের সাথে কি ব্যবহার করতে হবে। প্রথমে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে শুধুমাত্র আর বাকি 10টি ধর্মের মতো ধর্ম নয়, বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানে দিন মনে করে, যারা ইসলামকে দিন মনে করে, যারা মনে করে, বিশ্বাস করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা চায় তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে আল্লাহর হুকুমের তাবেদার বানাতে, যারা চায় তার রাষ্ট্র ব্যবস্থা থেকে নিয়ে, অর্থনীতি থেকে নিয়ে, তার বিচার ব্যবস্থা থেকে নিয়ে, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, এমনকি তার খাওয়া দাওয়া, পোশাক আশাক পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে কায়েম করতে চায়, ইসলামকে কায়েম করতে চায়, এরা ফান্ডামেন্টালিস্ট। এবং এরা তাদের মতে আমাদের প্রকাশ্য শত্রু, যে কোনোভাবে এদেরকে ধ্বংস করতে হবে, কোনো অবস্থাতেই এদেরকে মাথা তুলে দাঁড়ানো যাবে না। এবার চিন্তা করতে পারছেন কি জন্য আফগানিস্তান ধ্বংস করা হয়েছিল, কি জন্য ইরাক ধ্বংস করা হয়েছিল? 2 নম্বর তাদের পরামর্শ হচ্ছে 2 নম্বর দলের জন্য, যারা ট্রেডিশনালিস্ট, যাদের কাছে ইমান, ইলিম, আখলাক আছে, কিন্তু আধুনিক দুনিয়া সম্পর্কে এত ধারণা নাই। এই জন্য নিজের মাদ্রাসা, নিজের মসজিদ, নিজের খানেকায় ওরা বলেছে যে এরা সরাসরি আমাদের জন্য ভয়ঙ্কর নয়, কারণ যেহেতু এদের আধুনিক চিন্তা ভাবনা নাই। কিন্তু এরা যদি ফান্ডামেন্টালিস্টদের সাথে মিলে যায়, তাইলে 2 জনে মিলে বিস্ফোরণ হয়ে যাবে, আমরা আর থাকবো না। তাই এদেরকে প্রথম দল থেকে দূরে রাখতে হবে। এবং 2 নম্বর সবচেয়ে বড়, এদের মধ্যে নানান রকমের ফিরকা, দল তৈরি করে ছোট ছোট ইস্যু নিয়ে এদেরকে ভাগ করে রাখতে হবে, যে সারা জিন্দগি একে অন্যের সাথে ঝগড়া করে মরে আমাদের সাথে যেন আর লাগতে না আসে। চিন্তা করতে পারেন পরিকল্পনা। 3 নম্বর দলের ব্যাপারে তারা পরামর্শ দিয়েছে, যারা আধুনিক ইসলাম বের করতে চায়। তাদের পরামর্শ হচ্ছে যে এই যে আধুনিক ইসলামের যারা কথা বলে, এদেরকে তো মানুষ
মিম্বরে দাঁড় করাবে না, থাপলাইয়া বের করে দেবে মুসলমানরা, ওয়াজের মাহফিলে নেবে না। তাহলে এদেরকে কি করবো? এদেরকে আমরা, মানে আমেরিকা, এদেরকে আমরা আমাদের টেলিভিশনে এনে মানুষকে দেখাবো, এদেরকে আমরা সুযোগ দেব যেন এরা নতুন এক ইসলাম বের করতে পারে। এবং সেই নতুন ইসলামের যে কিছু ইস্যু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আমার নিজের কানে শোনা, নিজের কানে, ওয়াল্লাহিল আযীম, এরকম ইমাম খতিব আছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়, যারা সমকামিতাকে বৈধতা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আধুনিক ইসলামের রূপ, যারা পুরুষ নারীর ভেদাভেদকে সম্পূর্ণ ভুলিয়ে এক করতে করতে এখন আর এক করার জায়গাই নেই, এরকম পর্যায়ে চলে গেছে। আমি নিজেও শুনেছি, আর উলামা কেরামের মুখ থেকেও শুনেছি, এরকমও নাকি ইসলামিক পণ্ডিত আলিম আছেন যারা সুদকে বৈধ করে দিয়েছেন। তো এর থেকে আমেরিকার জন্য খুশির বিষয় আর কি হতে পারে? আর 4 নাম্বার যারা সেকুলার, নামাজ নাই, রোজা নাই, ইমান নাই, কিছুই নাই, প্রস্রাব করে পানিও নেয় না ভালো করে, এদের জন্য কোনো পরিশ্রম করা দরকার নাই, এরা এমনিতেও আমাদের, অমনিতেও আমাদের, তাই না? এরা আমেরিকায় যায়, চাকরি বাকরি করে একটু ভালো খাবারের জন্য, এদের জীবনে না জিন্দগিতে কখনো মসজিদে গিয়েছে না কখনো যাবে। বাপ মুসলমান, এই জন্য তার নামও মুসলমান, কিন্তু এর বাইরে ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই। এবার চিন্তা করে দেখুন, এই যে 4টি দলকে তারা বানিয়েছে, আমাদের আজকের যুগে মুসলমানরা হুবহু ওই রকম 4 দলে বিভক্ত হয়ে আছে। যেভাবে তারা আমাদেরকে খেলাতে চাইছে পুতুলের মতো, আমরা সেভাবে খেলছি, এবং এইটা কেউ আমাদেরকে ধরেও দেয় না। আশ্চর্যের বিষয় হলো, আমরা দেখেও দেখি না। আমাদের আলিম উলামার মধ্যে অনেকের মধ্যেই আমি এই চিন্তা, এই চেতনার অনুপস্থিতি দেখেছি যে এরা ইসলামকে এখনো পর্যন্ত একটা দিন মনেই করতে পারেন না। দেখেন হাজিরিন, আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা যখন দিন শব্দ নিয়ে কথা বলি, দিন, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যখন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে নিয়ে আসলে আল্লাহ সেটা কবুল করবেন না। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিন? কি অর্থ, দিনের অর্থ কি? আমরা সবসময় বাংলা অর্থ করি ধর্ম, এই অর্থকে আমি ভুল বলছি না, কিন্তু এই অর্থটা পরিপূর্ণ নয়। ধরেন 30%, 35% পর্যন্ত কারেক্ট, বাকি 70% বা 65% পর্যন্ত অনুপস্থিত, পূর্ণ অর্থ নয়। পূর্ণ অর্থ কি? দেখেন, ধর্ম বলতে আমরা যা কিছু বুঝি দুনিয়াতে অনেক ধর্ম আছে, তাই না? অনেক ধর্ম, ধর্মের মধ্যে 3টা বিষয় থাকে। দুনিয়ার সব ধর্মে 3টা বিষয় নিশ্চিতভাবে আপনি পাবেন। প্রথমে কিছু বিশ্বাস পাবেন, সব ধর্মের কিছু ধর্মীয় বিশ্বাস আছে না? আমরা সৃষ্টিকর্তাকে মানি, আমরা মানি একজন, খ্রিস্টানরা মানে 3 জন, হিন্দুরা মানে আরো বেশি। সবার কিছু না কিছু ধর্ম বিশ্বাস আছে। আখেরাত সম্পর্কে আমাদের একটা বিশ্বাস, অন্য কারো অন্য কোনো বিশ্বাস, সব ধর্মের কিছু বিশ্বাস আছে। আমাদের ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে 6টা, যেগুলো আপনারা ইমানের মুফাসসালের মধ্যে পড়ে এসেছিলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো ঠিক, এগুলো হাদিসে জিবরিলের মধ্যে আছে। এরপরে বিশ্বাসের পরে 2 নম্বরে দুনিয়ার প্রত্যেক ধর্মে কিছু না কিছু ইবাদত বন্দেগী থাকে। কেউ ইবাদত বলে, কেউ পূজা বলে, কেউ প্রেয়ার বলে, আছে সবার কিছু না কিছু, তাই না? আমরা মসজিদে করি, কেউ মন্দিরে করে, কেউ চার্চে করে, বাট সবার কিছু না কিছু ইবাদত বন্দেগী বা ধর্মীয় কিছু কাজকাম আছে, আমল। 3 নম্বর, দুনিয়ার প্রত্যেক ধর্মের কিছু নিজস্ব রুসুমাত রয়েছে, সংস্কৃতি, কালচার। আমাদের ইসলামের সংস্কৃতি দাঁড়িয়ে রাখা, মিসওয়াক করা, টুপি পরা, পাঞ্জাবি পরা, আতর লাগানো, এইগুলা এখান থেকে শুরু। এছাড়া আরো গভীরে গিয়ে দেখেন, মুসলমানদের ঘরে যখন বাচ্চার জন্ম হয় আমরা আকিকা করি। অন্য কোনো ধর্মের মানুষ আকিকা করে না, তারা অন্য কিছু নিশ্চয়ই করে, বার্থডে সেলিব্রেট করে, অন্য কিছু করে। আবার মুসলমানদের যখন বিয়ে হয় তখন ইজাব কবুল হয়, আক্ত হয়। হিন্দুদের যখন বিবাহ হয় তখন আবার এটি হয় না, আগুনের পাশ দিয়ে 7 বার চক্কর দিতে হয়, মন্ত্র পড়া হয়, সিঁদুর লাগাতে হয়, আরো অনেক কিছু। আবার মুসলমানদের ঘরে যখন মানুষ মারা যায় 4টা কাজ তো আমাদের উপর ওয়াজিব করতেই হবে।
গোসল, কাফন, জানাজা, দাফন। অন্য ধর্মের অন্য কোনো কিছু আছে, কেউ জ্বালিয়ে ফেলে, কেউ কফিনে বন্দি করে মাটির নিচে রেখে দেয়, কেউ অন্য কিছু করে। এগুলা কি? এগুলা রিলিজিয়াস রিচুয়াল, ধর্মীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। দুনিয়ার প্রত্যেক ধর্মে আপনি এই তিনটা জিনিস পাবেনই পাবেন। কিছু বিশ্বাস পাবেন, কিছু ইবাদত বন্দেগী পাবেন, আর কিছু কালচার বা সংস্কৃতি পাবেন। কিন্তু এর বাইরে ধর্মীয় বিষয়গুলো, এর বাইরে ধর্ম আর কোনো কিছু নিয়ে কথা বলে না। এখানে ইসলাম একটু আলাদা, একটু নয়, অনেকটাই আলাদা। ইসলাম শুধু এখানেই থামে না, বরং এর পরেও কথা বলে। আপনার পরিবারকে কিভাবে সাজাবেন ইসলাম সেটিও বলে দেয়। আপনার সমাজকে কিভাবে সাজাবেন ইসলাম সেটিও বলে দেয়। আপনার বিচার ব্যবস্থা কিরকম হবে ইসলাম সেটিও বলে দেয়। আপনার সংস্কৃতি কি হবে ইসলাম সেটিও বলে দেয়। আপনার শিক্ষা ব্যবস্থা কিরকম হবে ইসলাম সেটিও বলে দেয়। আপনার ব্যবসা লেনদেন কিভাবে হবে ইসলাম সেটিও বলে দেয়। আপনার রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে, রাজনীতি কিভাবে করবেন সেটিও ইসলাম বলে দেয়। যুদ্ধের ময়দানে গিয়ে কি করবেন ইসলাম সেটিও বলে দেয়। শান্তির সময় কিভাবে চুক্তি করবেন ইসলাম সেটিও বলে দেয়। দুনিয়াতে মানব জীবনে এমন কোনো কাজ, এমন কোনো ক্ষেত্র, এমন কোনো পরিসর নাই যেখানে ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ হেদায়ত রেখে নাই। এই জন্য ইসলাম অন্য ধর্মের চেয়ে আলাদা। অন্য ধর্মগুলোর ক্ষেত্র ধরেন, এই একজন মানুষের জীবন উদাহরণ দিলাম। ধর্ম তিনটা বিষয় নিয়ে কথা বলে: আকীদা, বিশ্বাস, ইবাদত বন্দেগী, আর কিছু ধর্মীয় সংস্কৃতি। তো এতটুকুতে শেষ, বাকি সবার কাজ। ইসলামেরও এখানে কথাবার্তা আছে, কিন্তু ওই যে উপরের বাকি কাজগুলো থাকলেও এখানে ধর্ম, অন্য কোনো ধর্ম কোনো কথা বলে না। ইল্লাল ইসলাম, ইসলাম ব্যতীত। ইসলাম মানব জীবনের প্রত্যেকটি জায়গায় কিভাবে চলবেন সেখানে আল্লাহ এবং রাসূলের হুকুম আমাদের জন্য দিয়ে দিয়েছে। এবং দিন কায়েম করা, আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এর অর্থ হচ্ছে মানব জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের অধীনে নিয়ে আসা। বুঝতে পেরেছেন কাহিনী? এবার যারা এটি বিশ্বাস করে ওদেরকে তারা বলে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। আরেকটু এগিয়ে গিয়ে মাঝে মধ্যে জঙ্গি বলে, কখনো আমাদেরকে তারা সন্ত্রাসী বলে, বলুক তারা। কিন্তু আমরা যদি তাদের বুঝি বলতে শুরু করি, তাহলে তো আমরা যুদ্ধে নামার আগেই পরাজিত হয়ে গেলাম, তাই না? শত্রু যদি আপনাকে বলে তুমি দুর্বল, তুমি দুর্বল, আর আপনিও বিশ্বাস করেন আমি দুর্বল, আমি দুর্বল, তাহলে তো যুদ্ধে যাওয়ার দরকার নেই, আপনি তো ঘরে বসেই হেরে গেলেন। তো আমাদের সমস্যা হচ্ছে এটি। দুই নম্বর, তাদের যে ক্যাটাগরিতে আসে যারা ট্রেডিশনালিস্ট, আলিম, উলামা, খতিব, মুআল্লিম, মুজাক্কি, যারা উলামা কেরাম, বক্তা ইত্যাদি ইত্যাদি। আমাদের আলিম উলামার দিকে তাকিয়ে দেখুন, প্রথমত এদের ইমান পাকাপোক্ত, ইলিমও মাশাআল্লাহ, সবচেয়ে বড় কথা তাকওয়া, আখলাক, এগুলোর দিক থেকে মাশাআল্লাহ পরিপূর্ণ। আমার মতো 2-4 জন বক্তা ওদের জুতার কাছেও যেতে পারবো না। কিন্তু সমস্যা হচ্ছে আধুনিক যুগের যে চ্যালেঞ্জ বা ফিতনাগুলো, সেগুলোর সাথে আমাদের ট্রেডিশনাল আলিম উলামা খুব বেশি পরিচিত নয়। এটা সমস্যা, এটা একটা মহা সমস্যা। এই জন্য ওরা চায়, দুশ্মনরা চায়, যাদের মাথায় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর যারা আলিম উলামা, এই দুই গ্রুপ যেন নাম মিলে। কারণ মিললেই তো এরা বড় হয়ে যাবে, বিস্ফোরণ ঘটাবে। বিস্ফোরণ বলতে ইলমি বিস্ফোরণ, এবং দুনিয়াতে আমাদের রাজত্ব আর কায়েম থাকবে না। এরা চায়, ইসলামকে যারা দিন মনে করে এদের সংখ্যা তো কম, বেশিরভাগ ট্রেডিশনাল আলিম উলামা, তো এদেরকে মেরে ফেলো যারা ইসলামকে দিন মনে করে আর দিনকে কায়েম করতে চায়। আর যারা ট্রেডিশনাল আলিম উলামা, নেক আখলাকের ভালো মানুষ, এদেরকে সবচেয়ে, এদের সাথে ডিল করার সবচেয়ে উপায় হচ্ছে, সুন্দর সহজ উপায়, এদেরকে বিভিন্ন ছোট 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 দলে ভাগ করে দাও, যেভাবে আমরা ভাগ হয়ে আছি। ভাগ করে দিলে কি হবে? নিজেদের ঝামেলা মেটাতে ব্যস্ত, আমার সাথে লড়বেন কখন? বুঝতে পেরেছেন এদের চাল? আর 3 নম্বর, যারা মডার্নিস্ট, যারা ইসলামকে আধুনিক ব্যাখ্যা করে। এত আধুনিক ব্যাখ্যা মাঝে মাঝে দেখে আপনি বুঝবেন ওই ইসলামের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের কোনো লেশমাত্র বাকি নেই, তারা নিজের ইসলাম বানিয়ে নিয়েছে। এইরকম আলিম তো ওদেরকে বলা উচিত নয়। এরকম জাহিলদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। দুনিয়ার কোন জায়গায় কোন জাহিল কি করছেন আমার সবসময় দেখা থাকে, আমি চিনি এদেরকে। এরা সেই ইসলাম দুনিয়াকে উপহার দিচ্ছেন যে ইসলামের সাথে না আপনার বাপদাদা পরিচিত ছিলেন, না আপনি পরিচিত। আর 4 নম্বর যারা সেকুলার, এদের সাথে তো কথা বলার দরকার কি? এদের পেছনে মেহনত করারও দরকার নাই, আর না করারও দরকার নেই। তো হাজিরিন, আমাদেরকে এবার
এই একটা বিষয় আমরা জানলাম র্যান্ড কর্পোরেশনের। তারা 2003 সালে এবং 2007 সালে যে রিপোর্ট বের করেছিল সেখানে তারা বলেছিল তাদের মূল টার্গেট ছিল যে ওই যে আধুনিক ইসলাম যেটা আধুনিকবাদীরা বের করছেন ওটিকে কিভাবে প্রমোট করা যায়, দুনিয়াতে প্রমোশন করা যায় এবং আমেরিকার সাহায্যার্থে এদেরকে টুল হিসাবে, যন্ত্র হিসাবে, রোবট হিসাবে, গিনিপিগ হিসাবে দুনিয়াতে ব্যবহার করা যায়। আজকেও পৃথিবীতে এরকম হচ্ছে, নতুন নতুন থিওরি নিয়ে মানুষ খাড়া হয়। একদল এখন বের হয়েছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে, নাম শুনতে বড় সুন্দর লাগে কোরআনওয়ালা। এদের মূল কথাই হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত সিরাতকে, আল্লাহর রাসূলের পুরো ব্যক্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করে দেয়। তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহ মাফ করুক আমি বলতে বাধ্য হচ্ছি, একজন পিয়নের মতো, যিনি এসে একটি চিঠি আমাদের কাছে দিয়ে চলে গেছেন। অথচ শরীয়ত কুরআন দিয়ে তৈরি হয় নাই, কুরআনে শুধু শরীয়তের আদেশ নিষেধ এসেছে, শরীয়তের যাবতীয় ডিটেলস আমাদেরকে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহর রাসূলকে মাইনাস করতে চায়, এমন ইসলাম এরা বানাতে চায়। আপনার কি মনে হয় যে ফিতনাগুলো আজকের যুগে ইউরোপ আমেরিকায় আছে, কালকে ওইগুলা বাংলাদেশে আসবে না? অবশ্যই চলেই তো আসছে। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে ডারউইনের বিবর্তনবাদ, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে জেন্ডার ইস্যু, পুরুষ নারীকে এক করতে করতে এখন এমনভাবে এক করা হয়েছে যে দুনিয়ার বিভিন্ন জায়গায় বৈধতা দিয়ে দেওয়া হয়েছে, এমনকি ভারতেও, যে দুই পুরুষ নিজেদের মধ্যে বিয়ে করতে পারবেন বৈধ, দুই নারী নিজেদের মধ্যে বিয়ে করতে পারবেন বৈধ। এটিকে কি জন্য প্রমোট করা হচ্ছে? এটাকে প্রমোট করা হচ্ছে একটি দাজ্জালি সিস্টেম হিসাবে, যেন দুনিয়াতে মানুষের সংখ্যা কমে যায়। এরা দুনিয়াতে মানুষের সংখ্যা কমাতে চায়। তৃতীয়ত, এদের টার্গেট হচ্ছে যে মানুষকে পণ্য বানিয়ে দেওয়া। সামনে একটা দিবস আসছে, দিবসের নাম যদি আপনারা না জানেন তাইলে না জানাই ভালো। 14 ফেব্রুয়ারি, তাই না? আপনারা জানেন নাকি? এই 14 ফেব্রুয়ারিটা আসলে কি একবার ইতিহাস খুঁজে দেখবেন। খ্রিস্টান ধর্মের একেবারে প্রথম যুগে একজন দরবেশ কিসিমের মানুষ ছিলেন। খ্রিস্টানদের মধ্যে তাদের এক দরবেশ, নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। উনি তার ধর্মের হিসাব অনুযায়ী শহীদ হয়ে গেছেন। কি জন্য হয়েছেন আল্লাহ পাক জানেন? শহীদ হয়ে গেছেন, তারা ওনাকে শহীদ মানে। প্রায় 400-500 বছর পরে আরেকজন অনেক বড় খ্রিস্টান ধর্মগুরু, উনি ওই শহীদের উরুস বা ইসালের সোহাব যেটিকে আমরা বলি সেটি শুরু করেছেন। নাম দিয়েছেন দ্য ফিস্ট অফ লর্ড ভ্যালেন্টাইন। লর্ড ভ্যালেন্টাইনের কুলখানি, ফিস্ট মানে কুলখানি, সহজ হিসাব কুলখানি। যাক, আজকের দুনিয়ায় এই দিনটা হয়ে গেছে ভালোবাসা দিবস। এর সাথে ভালোবাসার কি সম্পর্ক? ধরলাম ওই ব্যক্তি শহীদই হয়ে গেছে, ধরলাম খুব ভালো মানুষ ছিল, সব ছিল, ওই দিনটা ভালোবাসার দিবস কি জন্য হয়? আসলে ভালোবাসা টালোবাসা কিছুই না, দুইটা জিনিস। প্রথমে বেহায়াপনাকে প্রমোট করা, আর এর থেকে বড় জিনিস হচ্ছে যা আমরা কখনোই বুঝি না, বর্তমান দুনিয়ার অর্থনীতি হচ্ছে ক্যাপিটালিস্ট অর্থনীতি, পুঁজিবাদী। এখানে মানুষের কোনো দাম নাই, এখানে দাম শুধু টাকার, পণ্যের। এই সকল দিবসের মাধ্যমে তাদের অর্থনীতিকে তারা চাঙ্গা করে। যত আপনি এই সকল দিবসে মগ্ন হবেন, আপনি ফুল কিনবেন, মিষ্টি কিনবেন, টেডি বিয়ার কিনবেন, এই কিনবেন, সেই কিনবেন, এইগুলো আলটিমেটলি কার পকেট? তাদের পকেটেই টাকাটা ঢুকাচ্ছে, তাই না? দুনিয়ার প্রত্যেকটি জিনিসকে এখন পণ্য বানানো হয়েছে, দুনিয়ার প্রত্যেকটি জিনিসকে। এই সব কিছুর পিছনে এই যে আপনাকে মাঝে মধ্যে টেলিভিশনে দেখেন, এখন আমাদেরও তো দেশে চলে এসেছে যে ভালোবাসার গল্প আর এইসবের গল্প, ওই প্রত্যেকটি আসলে বিভিন্ন পণ্য বিক্রি করার একটা উপায়, আর কিছুই না। আমি ইউরোপে এরকম অসংখ্য দেখেছি যে বিভিন্ন মানুষের ইমোশনকে ব্যবহার করে নিজের পকেট গরম করার একটা সুব্যবস্থা। আমরা খালি বন্ডপীরদের উপর দোষ দিই, বন্ডপীরদের মতো এরাও সেম কাহিনী, মানুষের পেট কাটে, নিজের পকেটটা ভরে। দুনিয়াটা এই দাজ্জালি সিস্টেমের মধ্যে বন্দী হয়ে গেছে। আর এখানে এই দাজ্জালি সিস্টেমের সামনে সবাই মাথা পেতে দিয়েছে, কেবল একটা জাতি ব্যতীত। আমি আপনাকে আরেকটু একাডেমিক দিক থেকে বলি। 1996 সালে আমেরিকার অনেক বড় এক বিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, তার নাম ছিল স্যামুয়েল হান্টিংটন। তিনি একটা কিতাব লিখেন, নাম ছিল দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন। ওই কিতাবের মধ্যে তিনি আমেরিকাকে এটা বুঝান যে শুনো,
আগামী দিনে দুনিয়াতে অনেক বড় বড় যুদ্ধ হবে বিভিন্ন সভ্যতার মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে। ওই যুদ্ধগুলোর জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে মানে আমেরিকাকে, পশ্চিমা বিশ্বকে। এবং তিনি দেখান দুনিয়াতে মোট 8টা জাতি আছে যারা শক্তিশালী, বাকিগুলো এত হিসাবের না। এই 8 জাতির মধ্যে 7টা জাতিকে আমেরিকা খুব সহজেই ক্যাপচার করে ফেলতে পারবে, যুদ্ধই করা লাগবে না, এরা এমনিতেই আমেরিকার গোলাম হয়ে যাবে। একমাত্র মুসলমান জাতি যাদেরকে ব্যাগে আনতে আমেরিকার ব্যাগ পেতে হবে। এটা কার পরামর্শ? স্যামুয়েল হান্টিংটনের। সেই পরামর্শকে আমলে নিয়ে 2001 সালে টুইন টাওয়ার হামলার নাটকের পর থেকে দুনিয়া জুড়ে ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নাম দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে যে মুসলিম হত্যার একটা পায়তারা শুরু হয়েছিল, এখন পর্যন্ত দুনিয়ার দিকে দিকে আমরা সেম কাহিনী দেখে যাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র উপায় ছিল মুসলিম নেতৃবৃন্দের একটা পদক্ষেপ, কিন্তু কেউ নিচ্ছে না। বরং আমি আপনাদেরকে আরো কিছু সামনে এগিয়ে বর্তমান যুগের দাজ্জালি ফিতনার, একটা তো বললাম রেয়ান কর্পোরেশন এবং তাদের যে পরামর্শ, যে টার্গেট, এবং আমরা যে কিভাবে না জেনে তাদের হাতের পুতুল হয়ে গেছি, এইটা। 2 নম্বরে আরেকটা বিষয় আমি কয়েকটা আপনাদেরকে আজকে বলবো। 2 নম্বর, বর্তমান ফিতনার মধ্যে, এই দাজ্জালি ফিতনার মধ্যে আরেকটা মহা ফিতনা হচ্ছে ইন্টারফেইথ নামক একটা ফিতনা। ইন্টারফেইথ কি? নাম শুনতে সুন্দর লাগে, নামের পেছনে পড়বেন না। প্রায় সময় নাম শুনতে বিভিন্ন বস্তুকে মনে হয় মাশাআল্লাহ। ইন্টারফেইথ মানে হচ্ছে আন্তধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন ধর্মের মধ্যে একটা সহজ সুন্দর সম্পর্ক। ধরেন উদাহরণস্বরূপ, এখানে আপনাদের এলাকায় হিন্দু মুসলিম উভয়ই বাস করেন। এখন এটি উচিত নয় যে আপনারা সারা জিন্দগি খালি লড়াই করতেই থাকবেন। এর চেয়ে ভালো যদি একসাথে বসে সুন্দর করে বসবাস করার একটা পদ্ধতি আপনারা বের করেন, এটা একটা সুন্দর বিষয়। কিন্তু এই সুন্দরের আড়ালে অসুন্দর কি? নাম যদিও দেওয়া হয়েছে ইন্টারফেইথ, কিন্তু টার্গেট করা হয়েছে যে পৃথিবীর সব ধর্মকে ভেঙ্গে চুরে একত্রিত করে একটা সেকুলার টাইপের, মুরব্বা টাইপের বানিয়ে দেওয়া হবে, যারা বর্তমান দাজ্জালি সিস্টেমের দিকে যেন আঙ্গুল তুলে না থাকায়। সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর, আপনারা জানেন নিশ্চয়ই, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বিভিন্ন ধর্মকে একত্রিত করে একটা মুরব্বা ধর্ম বানিয়েছিল, দ্বীন-ই ইলাহি, নাম তো শুনেছেন। সেই দ্বীন-ই ইলাহির মতো একটা পায়তারা দুনিয়াতে চালু হয়েছে। এবং আশ্চর্যের বিষয়, বড় বড় মুসলমানদের বড় বড় আলিম উলামা এই পায়তারা ফেসে গেছেন। খ্রিস্টানদের সাথে, হিন্দু বড় বড় ধর্মগুরুদের সাথে, অন্যান্য ধর্মের ইহুদিদের ধর্মগুরুদের সাথে গিয়ে ওনারা চিল করেন, রিল্যাক্স করেন। কিন্তু দেখুন, এবার আপনার আমার মধ্যে যদি একটা বৈঠক হয়, তখনই সম্ভব যখন আপনি আমি সেম পজিশনে। আমি আপনাকে জুলুম নির্যাতন করছি আর আপনার সাথে ওদিকে শান্তি সংলাপ করছি, ওটা কি খাটে? খাটে না। দুনিয়াতে মুসলমানদের উপর যদি জুলুম নির্যাতন বন্ধ হতো, তাহলে সবাই একসাথে বসে একটা সুন্দর অবস্থান তৈরি করার চিন্তা করত। এইদিকে পেছন দিকে মুসলমানদেরকে মারতেছো, আর মিডিয়ার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা, আর আমাদের গাদ্দার বেঈমানরা 2টা টাকার জন্য গিয়ে ওদের পদলেখন করা শুরু করে। আমি বাংলাদেশের এরকম আলিম উলামাকে চিনি যারা এইসব ফিতনায় পা দিয়েছেন। নাম বলে আমি ওনাদেরকে বদনাম করতে চাচ্ছি না, বড় লেভেলের আলিম উলামা। এমনকি শুধু তাই নয়, পাকিস্তানের জন্ম ইংল্যান্ডের একজন আহলে হাদিস পণ্ডিত, ওনার নাম ছিল নূর দাহরি, আহলে হাদিসের, পাকিস্তানের জন্ম, উনার, থাকেন ইংল্যান্ডে। উনি ইসরায়েলের নাগরিক হয়েছেন এবং মুসলমানদের উপর ইসরায়েলের যে জুলুম নির্যাতন সেগুলোকে অস্বীকার করে উল্টো তিনি মুসলমান দেশগুলোতে গিয়ে প্রপাগান্ডা চালাচ্ছেন যেন ইহুদিদেরকে, ইসরায়েলকে বন্ধু হিসাবে গ্রহণ করা হয় এবং এই জন্য প্রচুর টাকা পয়সা পান। এরা হচ্ছেন আমাদের আজকের আলিম। আল্লাহর রাসূল বলেছিলেন যে ওয়া উলামাউহুম শাররুন নাসি তাহতা আদিমিস সামা, একটা দিন আসবে আমার উম্মতের মধ্যে যারা আলিম তারা আকাশের ছাদের নিচে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদু, তাদের কাছ থেকে ফিতনার জন্ম হবে, আবার তাদের কাছেই ফিতনা ফিরে যাবে। সাধারণ মানুষকে আপনি কখনোই দেখবেন না ফিতনা তৈরি করতে, দেখবেন আলিমদেরকে ফিতনা তৈরি করতে, আর আলিমরাই এই ফিতনার মধ্যে আবার নিপতিত হয়। তো আমরা এই ইন্টারফেইথের ফিতনা থেকে যেন বেঁচে থাকি, মাঝে মধ্যে আমি
পাকিস্তানের আল্লামা ইকবাল ইউনিভার্সিটি থেকে দাওয়াত পেয়েছিলাম, জার্মানিতে ছিলাম যখন, মানে কোন মাসে ভুলে গেছি। আমার একটা গবেষণাপত্র আছে, আমি ওখানে পাঠিয়েছিলাম পাকিস্তানে। তো আল্লামা ইকবাল ইউনিভার্সিটিতে সেমিনারের জন্য, তো তারা অ্যাকসেপ্ট করেছিল এবং আমাকে ডেকেছিল বক্তৃতা দেওয়ার জন্য। পরে আমি যাই নাই, কারণ পরে দেখি ওইটা আসলে এই ইন্টারভিউতে যারা ওরাই করতেছে, এই জন্য আর আগ্রহ হারিয়ে ফেলি যে সুন্দর সুন্দর নামের পেছনে এরা আসলে কি করতে চায়। একবার চিন্তা করে দেখুন, আকবরের দ্বীন এলাহির মূল কনসেপ্ট কি? আকবরকে আলিম উলামা বুঝিয়েছিলেন যে আল্লাহকে মানতে কারো কোনো সমস্যা নাই, নাম ভিন্ন ভিন্ন কিন্তু মানে সবাই, কেউ আল্লাহ নামে, কেউ ঈশ্বর নামে, কেউ গড নামে, কেউ অন্য কিছু নামে। সমস্যা রাসূলের মধ্যে, নাউযুবিল্লাহ। তারা বলেছিল সমস্যা শরীয়তের মধ্যে, রাসূল শরীয়ত নিয়ে এসেছেন, শরীয়তের সমস্যা, শরীয়তকে একেবারে সাকিত করে দাও, ব্যান করে দাও। তো বর্তমানে এই ফিতনায় অনেকেই নিপতিত। আপনি ইন্টারফেথ ফিতনার মধ্যে যারা পড়েছেন এদেরকে হয়তো চিনেন না, একটু সার্চ করলে, একটু খুঁজাখুঁজি করলে দেখে নেবেন যে কারা এগুলোর মধ্যে আছেন এবং কোন সেই সামান্য কয়েকটা মাসলাক যারা এই ফিতনাগুলোকে বুঝে না বুঝে এগুলোর মধ্যে পড়ে গেছে। আল্লাহ এদেরকে উদ্ধার করুন। আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া জাতীয় একটা বিষয়, কিন্তু আমাদের এক ভাই যদি গিয়ে কাফিরের বগলের নিচে চলে যায়, এটি আমাদের সবার জন্য লজ্জা। এই একটা মহা ফিতনা। 3 নাম্বার যে একটা মারাত্মক ফিতনা, তারা অনেক আগ থেকে পরিকল্পনা করেছিল, এবং এটি আমি বলছি না, এটি এই রিপোর্টটা তৈরি করেছে, এই কোনোগুলোই আমার মুখের কথা নয়। এই রিপোর্টটা তৈরি করেছিলেন পল ভ্যালিরি নামক একজন লেখক। তার একটা বই আছে, আমি পড়েছিলাম, দ্য ফিফথ ক্রুসেড। তিনি বলেছেন যে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে এর আগে 4টা যুদ্ধ হয়েছে, ক্রুসেড যুদ্ধ। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি শেষ ক্রুসেডে খ্রিস্টানদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে এনেছিলেন। তিনি বলেছেন না, শেষ হয় নাই ক্রুসেড, একটা ক্রুসেড এখনো খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে, বুকা মুসলমানরা জানেই না ওটা। এইটা অস্ত্রের ক্রুসেড নয়, বুদ্ধির ক্রুসেড। আমরা ওইখানে মার খেয়ে যাই, আমরা তাদের পরিকল্পনা গ্রহণ করি। তাদের অনেক আগ থেকে পরিকল্পনা ছিল যে বিশেষ করে আরবের যে মুসলিম রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোতে মানুষের মধ্যে এখনো একেবারে কাঁচা ইমানি জজবা রয়ে গেছে, এখনো তাদের ইমানি জজবা রয়ে গেছে। এদেরকে সবাইকে দাবানো সম্ভব নয়। এর বিপরীতে আমরা যা করতে পারি, আরব বিশ্বের বিভিন্ন দেশে সেকুলার আমাদের পদলেখী কিছু শাসককে যদি বসিয়ে দেই, ওরাই আমাদের পক্ষ থেকে পুতুল হয়ে কাজগুলো করে ফেলবে। আজকে দুবাইয়ের শাসকের দিকে তাকিয়ে দেখুন, আরব আমিরাতের, সৌদি আরবের আলে সৌদ পরিবারের দিকে তাকিয়ে দেখুন। মক্কা মদিনার ভূমি, হারামাইন শরীফাইনের পবিত্র ভূমি সৌদি আরবে আজকে হিন্দুদের হোলি এবং খ্রিস্টানদের হেলোইন পালন করা হচ্ছে। দেখেন নাই পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে দেখেছেন নিশ্চয়ই। বলেন কোন দিক থেকে ওইগুলোকে জায়েজ বানানোর কোনো দলিল পাওয়া যাবে? অথচ আমার নিজের চোখে দেখা ওইখান থেকে ডলার আসে যাদের জন্য, যারা ওইখানে ডলার খেয়ে বাঁচেন, ওরা উঠে পড়ে লেগেছেন এইগুলোকে জায়েজ বানানোর জন্য। ক্যাসিনো, জুয়া খেলার ক্যাসিনো বানানো হচ্ছে। এরপরে সিনেমা হল, কনসার্ট ইত্যাদি ইত্যাদি নানান কিছু। এবং মোহাম্মদ বিন সালমান তো ঘোষণাই দিয়েছেন যে কি বলেছেন, তার কথাটা এক্স্যাক্টলি আমার মনে আছে। তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে তার বক্তব্যটা আমার দিলের মধ্যে বড় আঘাত করেছিল। যদিও তার প্রতি আমার বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা ভালোবাসা নাই, তারপরেও এটলিস্ট চিন্তা করি নাই যে এটা তিনি বলবেন। তিনি বলেছিলেন যে শারকুল আউসাত হিয়া উরুব্বা জাদিদা, মধ্যপ্রাচ্যকে আমরা নতুন ইউরোপ বানাবো। ঠিক আছে, সেই ইউরোপের দিকে মধ্যপ্রাচ্য যাচ্ছে, কিন্তু আল্লাহর শরীয়তকে আপনারা অনেক পিছিয়ে ফেলে এসেছেন। এই জন্য আজকে ইউরোপের, আমেরিকার যে সমস্ত যন্ত্রপাতি, যানবাহন, যেগুলার জ্বালানি হচ্ছে তেল, সেই তেলের মজুদ আল্লাহ আরবদের পায়ের নিচে রেখে দিয়েছেন। অথচ এদের দিলের মধ্যে এতটুকু ইমানও নাই, এতটুকু সাহসও নাই যে একদিন একত্র হয়ে বলবে যে আমরা আটকে দেব, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করো। যদি একদিন বলতো কাজ হয়ে যেত। এবং কথার কথা নয়, সৌদি আরবের আগের বাচ্চা, মানে আগের বলতে অনেক আগের এক বাচ্চা ছিলেন, বাচ্চা ফয়সল, নাম তো শুনেছেন। ফয়সল একবার হুমকি দিয়েছিলেন যে ফিলিস্তিনের নির্যাতন বন্ধ করো, আমরা তেল আটকে দেব। সাথে সাথে ওই দিন আমেরিকা, ইসরায়েল, ফিলিস্তিন থেকে
যুদ্ধ বিরতি দিয়েছিল, যুদ্ধ বন্ধ করেছিল। পরবর্তীতে ফয়সলকে ষড়যন্ত্র করে তার আপন ভাতিজাকে দিয়ে গুলি করে হত্যা করেছে আমেরিকার সিআইএ। তো দেখেন এখন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে, এমনকি একজন লেখক, আমি নাম বের করি ওনার, দ্য ক্রিশ্চিয়ান মনিটর একটা ম্যাগাজিন আছে, আমি মাঝে মাঝে পড়ি, ওইটাতে উনি লিখেছেন, দুঃখিত ওইটা না, দ্য ফরেন পলিসি ম্যাগাজিন, খুবই বিখ্যাত পৃথিবীর মধ্যে। ওইখানে ওনারা লিখেছেন যে ইউরোপিয়ান আমেরিকানরা ইসলামের যত দুশ্মন, আজকে আরব বিশ্বের শাসকরা ইসলামের থেকে বড় দুশ্মন হয়ে গেছেন। এটা কোনো কোনো ওয়াজির কথা নয় যে বলেই ফেললাম। দ্য ফরেন পলিসি ম্যাগাজিন দুনিয়ার মধ্যে নামি দামি একটা ম্যাগাজিন, যারা কিছু লিখলে গবেষণা করে লিখে, এরা লিখেছে। এবং আমি নিজে আরব আমিরাতের রাজপুত্র যিনি, রাজার ছেলে যিনি, উনার বক্তব্য শুনেছি। উনি ইউরোপ আমেরিকাকে বলছেন যে মুসলমানদের ব্যাপারে আরো টাইট দেওয়ার জন্য। তো চিন্তা করেন আমরা কোন জায়গায় যাচ্ছি। এবার এত কাহিনীর পরেও আল্লাহর রহমত আমরা কিভাবে আশা করি? এই হচ্ছে 3 নম্বর ফিতনা। আর 4 নম্বর যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমি একটু খুঁজে দেখি, কারণ আমার কাছে ওইগুলা আমি লিখে রেখেছিলাম, যে যেদিকে দুনিয়ার দিকে দিকে যেখানেই মুসলমানরা একটু নিজেদের অতীত ইতিহাসকে জেনে শুনে বুঝে আবার নতুন করে পুনর্জাগরণের একটা স্বপ্ন দেখেন, সেটিকেই জঙ্গিবাদ বলে দাবিয়ে দেওয়া হয়, তাই না? দেখেন আমি আজ পর্যন্ত খুঁজে পাইলাম না যে জঙ্গি কোনটা আর জঙ্গি কোনটা নয়, ওই সংজ্ঞাটা কে নির্ধারণ করে। আজ দুনিয়া জুড়ে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে, ইসরায়েল যে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, কাউকে তো বলতে শুনি না জঙ্গি হামলা, অথচ মুসলমানদের প্রত্যেকটা কাজকে জঙ্গি হামলা নামে আখ্যায়িত করা হয়। এমনকি আমাদের আলিম উলামা যখন ওই বিতর্কিত শিক্ষানীতি, বিতর্কিত বলে আমি এটাকে কেন হালকা করছি, ওই ইসলাম বিরোধী শিক্ষানীতির ব্যাপারে কথা বলেছিলেন, বাংলাদেশের বামপাড়ার কিছু নাস্তিক মুরতাদ বলেছে যে শিক্ষা ব্যবস্থার উপরে মোল্লারা জঙ্গি হামলা করেছে। তাদের সাহস এই লেভেলে বেড়ে গেছে কি জন্য? কারণ আমরা এখনো নিজের অবস্থাটা জানতে পারি নাই, আমরা এখনো এক ধরনের জালের মধ্যে বন্দী হয়ে আছি। আমি একটা জিনিস অনেক চিন্তা করে বের করেছি এবং আল্লাহ আমাকে এটি শিখিয়ে দিয়েছেন, এটি চিন্তা করে বের করার মতো নয়, হঠাৎ করে আল্লাহ মাথায় নিয়ে এসেছেন। যে আমরা জানি আল্লাহর রাসূল বলেছেন আদম সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল, এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, এটা আমরা জানি। আল্লাহর রাসূল বলেছেন যে মা খালাকাল্লাহু, আমি হাদিসটা ভুলে গেছি, আদমকে সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আর নাই। আমরা জানি দাজ্জাল এক ব্যক্তি, আল্লাহর নবী তার পুরো বর্ণনা দিয়েছেন, আমরা জানি কিয়ামতের আগে সে আসবে, তাই আমরা মনে করে নিয়েছি ওটি পরে আসবে, যেহেতু ওটি আমাদের চিন্তার কোনো বিষয় নয়। কিন্তু একটা জিনিস একদিন আল্লাহ হঠাৎ করে আমার মাথায় নিয়ে এসেছেন, যেটিকে আমি সত্য মনে করি। সেটি হচ্ছে, আপনি জীবনে অনেকবার তুফান দেখেছেন, তুফান কিন্তু হুট করে আসে না, তুফান আসার আগ থেকে বোঝা যায় তুফান আসতেছে, তাই না? আসমান কালো হয়ে যায় কিন্তু, এবং বাতাসের গতিবেগ বেড়ে যায়, পাখিদের কিচিরমিচির শুনতে পান আপনি, পাখিরা ঘুরে ফিরতেছে, গবাদি পশু ঘুরে ফিরতেছে। তো আমরাও এই তুফানের আগের অবস্থার মধ্যে আছি। দাজ্জাল ব্যক্তি হিসাবে যখন আসবে তখন আসবে, দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের ফিতনা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। এই ফিতনা থেকে আমাদের বাঁচার অনেক উপায় আছে, সেটি বলবো পরবর্তী সময়টুকু। এত সময় বললাম যে ফিতনা কোনগুলা, এইগুলা মাত্র কয়েকটা। আমি জাতীয় মাসিক পরোয়ানায় নিয়মিত এসব বিষয় নিয়ে লেখালেখি করি, আপনারা পড়বেন বিষয়গুলা। বিশেষ করে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি যখনই ওয়াজ করি আমার টার্গেট থাকেন মূলত তরুণরা। মুরব্বীরা আমাদের শ্রদ্ধার পাত্র, তাদের দুয়ার হাত আমাদের উপর থাকবেন, সবটা ঠিক আছে, কিন্তু আমার টার্গেট তরুণরা। কারণ ভবিষ্যতে আমরা আপনারাই তো নেতৃত্ব দিতে হবে, এই উম্মতের গাড়ি আমাদেরকেই চালাতে হবে। আল্লাহর নবী তো বড় দাবি করে বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই উম্মতের কিছু ন্যায়পরায়ণ মানুষ, আমার উম্মতের মধ্যে প্রত্যেক জেনারেশনে এমন কিছু নেক ন্যায়পরায়ণ মানুষ আসবে
যারা আমার ওই আদর্শকে, ওই ইলিমকে বহন করে নিয়ে পরবর্তীদের কাছে পৌঁছে দেবে। আগের যুগে আমরা দেখেছি আল্লামা ফুলতুলি সাহেব কিবলাকে, মদ্দি সাহেব হুজুরকে, যারা ইন্তেকাল করেছেন, যারা এখনো আছেন, এদের নাম আমি বলছি না, যারা ইন্তেকাল করেছেন। এছাড়া শুধু এই মস্তকে কেন, অন্যান্য মস্তকেও তো অনেক মানুষ আছেন। উলামায়ে দেওবন্দের মধ্যে কত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন যারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের লিওয়াজহিল্লাহ খিদমত করেছেন। ছোটখাটো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড যে তারা করেছেন, অফকোর্স করেছেন। সাহেবুল্লাহর সাথে সম্মিলিতভাবে কত আন্দোলন সিলেটে হয়েছে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে। উদারা চলে গেছেন, ইজ্জত নিয়ে চলে গেছেন, ইনশাআল্লাহ ঈমানও নিয়ে চলে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবেন। কিন্তু আমাদের কি হবে? আমাদের মতো নালায়েকদের কাঁধে যে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, আমাদের কি হবে? এই জন্য আমি তরুণদেরকে টার্গেট করি যে ওই দাজ্জালি ফিতনা থেকে আমাদের ঈমান বাঁচানো বড় প্রয়োজন, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানো বড় প্রয়োজন। আগে এক সময় ঘরের শিশু ঘরে দুষ্টামি করলেও আপনি মনে করতেন স্কুল মাদ্রাসায় যখন যাবে তখন লেখাপড়া শিখে যাবে। এখন স্কুল মাদ্রাসা আরও বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। এখানে 6-7 বাচ্চাদেরকে যেটা শেখানো হচ্ছে, ওইটা কোনো মুসলমান তো পরের কথা, কোনো সুস্থ মানুষের বাচ্চাকে শেখানোর মতো নয়। আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে, পরিবর্তন এসেছে। একটা বই তো প্রত্যাহারও করা হয়েছে, কিন্তু পরিবর্তন এমনিতে আসে না। পরিবর্তন আন্দোলনের ফলে, বলিষ্ঠ পদক্ষেপের ফলে পরিবর্তন এসেছে, তাই না? তো দেখেন, আমরা কিছু করলে কিন্তু আল্লাহ কিছু করবেন, এটা থেকে আমরা বুঝে গেছি। আল্লাহর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদম মজবুত করে দেবেন। আমরা বড় কিছু করতে পারি না, ছোট একটা ডেমো করেছি। আমরা উদাহরণস্বরূপ একটা সেট করেছি কি, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রুহানি জিসমানি সন্তানরা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবের নেতৃত্বে একটা বলিষ্ঠ, যুগোপযোগী এবং হিকমতপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। ঢাকায় প্রথমে সব দলের আলিম উলামাকে ডেকে একসাথে ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছিল যে আমাদের পরবর্তী শিক্ষা ব্যবস্থায় এই বিষয় আসবে। যখন বই এসেছিল তখন এটি নিয়ে কাগজে ডকুমেন্টারি তৈরি করেছেন। এরপরে তারা অনেক চেষ্টা চরিত্র করে বাংলাদেশের সর্বোচ্চ মহলের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে প্রেসারাইজ করেছেন যেন এটিকে পরিবর্তন করা হয়। সব যে হয়ে গেছে তা নয়, তবে বেশিরভাগ সমস্যা যে বইয়ের মধ্যে ছিল ওই বই প্রত্যাহার করা হয়েছে এবং এর পরেরটুকু করা হবে কি না হবে আমরা জানি না। পরবর্তী বছর আবার তারা আনবে কি না আমরা জানি না, কিন্তু এটি তো দেখে ফেললাম যে আমরা যদি সামান্য আগাই আল্লাহর সাহায্য আমাদের দিকে আসবে। এবং আমরা জেনে নিলাম এই একটা কথা যে বাংলাদেশে ইসলামী আন্দোলনের ইতিহাসকে পুরো যদি আমরা রিসার্চ করে দেখি, তাহলে বাংলাদেশের ইসলামী আন্দোলনে, বাংলাদেশের ইসলামী শিক্ষা আন্দোলনে আঞ্জুমানে আল ইসলার নামটি সোনার হরফে কিয়ামত পর্যন্তর জন্য লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা সত্যি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এই হাতিয়ারের উত্তরাধিকারী। আমরা যদি এর প্রয়োগটা ঠিকমতো করতে না পারি, তাহলে কেউ একজন এটি নিয়ে আমাদের উপরে প্রয়োগ করবে। কিভাবে বললাম এই কথা, এত বড় কথা? দেখুন, আমি প্রায়ই ইসলামের ইতিহাস বলতে গিয়ে বলি যে আল্লাহ ইসলামের নেতৃত্ব প্রথমে দিয়েছিলেন আরবদের হাতে। আল্লাহর নবী নিজে আরব ছিলেন, খুলাফায়ে রাশিদিন আরব ছিলেন। এরপরে যারা ইসলামের নেতৃত্ব দিয়েছে উমাইয়া বংশ, এরাও আরব ছিল। এরপরে যারা দিয়েছে আব্বাসী বংশ, এরাও আরব ছিল। আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে, আর 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত 600 বছর ইসলাম এবং মুসলিম উম্মাতের নেতৃত্ব দিয়েছে আরবরা। কিন্তু আরবদের মধ্যে যখন অধপতন আসলো আখলাকের দিক থেকে, ইমানের দিক থেকে, দুনিয়াবি ব্যবহার আচার চালচলনের দিক থেকে, এবং তারা যখন আল্লাহকে পিছনে ফেলে দিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আইন হচ্ছে ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি পিঠ দেখিয়ে দাও আল্লাহ অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন। আরবদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ এমন জাতিকে পাঠালেন, আমি ইতিহাস খুঁজে এর পূর্বে এদের কোনো নামই পাই নাই। তখনই তাদের উত্থান। চেঙ্গিজ খানের নেতৃত্বাধীন বর্বর পিশাচ
মঙ্গল জাতি, তাতার জাতি। সেই তাতার মঙ্গল জাতি দুনিয়ার এ প্রান্ত থেকে শুরু করেছে, মানুষ মারতে গিয়ে প্রায় সারা পৃথিবীতে 1 কোটির উপরে মুসলমানকে শহীদ করে আমাদের সর্বশেষ আব্বাসি খিলাফতকে ধ্বংস করে আমাদের শেষ খলিফা মুস্তাসিম বিল্লাহকে নির্মমভাবে শহীদ করে মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল 1258 সালে। এত মুসলমান মারা গেছেন, দুনিয়ার কোনো জাতি চিন্তা করে নাই মুসলমানরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। অথচ আল্লাহ এরপরেও মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। কাদের হাতে জানেন? আশ্চর্য হবেন। যারা মুসলমানদেরকে মেরেছিল, তাতার, মঙ্গল, এরা ইসলাম কবুল করে ফেলেছে। এরা মুসলমানদেরকে হত্যা করতে এসেছে, ইসলাম এদেরকে হত্যা করে ফেলেছে। আল্লাহ এদের হাতে মুসলমানদেরকে পিটা খাইয়েছেন, এরপরে ইসলামকে ওদেরকে দিয়ে দিয়েছেন এবং তাদের বংশধরদের হাতে পরবর্তী 600 বছর ইসলামের নেতৃত্ব ছিল। আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন। ইকবাল বলেছিলেন, পাসবা মিল গয়া কাবে কো সনম খানে সে, অর্থাৎ কাবা শরীফ তার নিজের খাদিম পেয়ে গেল মূর্তির ঘর থেকে। মানে মূর্তির ঘরের খাদিম যারা ছিল তাদেরকে আল্লাহ কাবার খাদিম বানিয়ে দিলেন। পরবর্তীতে আব্বাসি খিলাফতের পতনের পরে দুনিয়াতে যতগুলো মুসলিম খিলাফত ছিল, সেলজুক, মামলুক, মুঘল, উসমানী, তুর্কি, আরসালান, আলপারসালান, তারপরে এরপরে উসমান গাজী, এরা বংশগতভাবে সবাই তাতারদের আওলাদ। তো বড় আশ্চর্যের বিষয় না, যাদেরকে দিয়ে আল্লাহ মুসলমানদেরকে পিঠা খাইয়েছেন, আল্লাহ ওদেরকে ইসলাম দিয়ে নিয়ে এসেছেন এবং ওদের হাতে ইসলামের নেতৃত্ব তুলে দিয়েছেন। এটি তো খুব স্বাভাবিক যে আল্লাহ আমাদেরকে দুশ্মনের হাতে পিঠা খাইয়ে ওই দুশ্মনকে মুসলমান বানিয়ে ওদের হাতে ইসলামের পতাকা দিয়ে দিবেন। আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, ইসলামের কিছুই হবে না, মাঝখান থেকে আমরা ধরা খেয়ে যাব। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর দিন আমাদের মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর দিনের মুখাপেক্ষী। আমরা না হলে ইসলামের কিছু যায় আসে না, ইসলাম না হলে আমরা কবরেই জবাব দিতে পারবো না। আমরা ইবাদত না করলে আল্লাহর আসন তো নিচু হয়ে, আল্লাহর আরশ তো নিচু হয়ে যাবে না। আর আমরা ইবাদত করলেও আল্লাহর কোনো উপকার করতে পারবো না, এটি আমাদের নিজেদের জন্য। এই জন্য আমাদেরকে ওই ফিতনাগুলোর ব্যাপারে খুব সজাগ থাকা উচিত। এবার আমরা কি করতে পারি হাজরিন, 15 মিনিটে বলে শেষ করি। আমাদের করার তো অনেক কিছুই আছে। প্রথমত আমাদেরকে এবার একটু স্বপ্ন দেখতে হবে এবং একটু প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা অনেক মার খেয়েছি, আর মার খাবো না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা যদি আজ আমরা নিতে পারি, আর এতটুকু যদি নিতে পারি ইখলাসের সাথে, কালকে আমাদের পরবর্তীরা এসে হয়তো কাজ শুরু করবে। এদের পরবর্তীরা হয়তো কাজ অর্ধেকে গিয়ে নেবে, এদের পরবর্তীরা হয়তো বিজয় লাভ করবে। আল্লাহর নবী 23 বছরে দিন কায়েম করেছিলেন। আমরা যদি 323 বছরে করি তবুও কোনো ক্ষতি তো নাই। আমাদের হাতে তো কিছু একটা কাজ শুরু হয়ে গেল। আমরা কি কাজ করব? আমাদের মূল টার্গেট হচ্ছে আপাতত 2টা। একটাকে বলছি আমি পার্সোনাল রেকটিফিকেশন, আত্মসংশোধন, আর 2 নম্বরটা হচ্ছে দাওয়াত, পাবলিক লেভেলে, সামাজিক ক্ষেত্রে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। এটা কিভাবে? পার্সোনাল রেকটিফিকেশন বলতে আমরা কি বুঝি? আত্মসংশোধন। আপনারা কি জানেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম ইরাকের নিনওয়া এলাকায় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, অনেক দাওয়াত দিয়েছেন দিনের। তার কওম, তার জাতি প্রায় 1,20,000-এর মতো মানুষ, এরা ইসলাম কবুল করে নাই। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বদদুয়া দিয়ে সেখান থেকে চলে গেছেন যে এদের উপর আল্লাহর আযাব আসুক। তিনি যে বেরিয়ে গেছেন আল্লাহকে জিজ্ঞেস করে বের হয় নাই, নিজে নিজেই বেরিয়ে গেছে। এবার আমরা বের হলে সমস্যা নাই, কিন্তু নবী অনেক সেন্সিটিভ বিষয়, নবী আল্লাহকে জিজ্ঞাসা করে বের হতে পারবেন না। আল্লাহ রাগ করেছেন। ইউনুস আলাইহিস সালাম জাহাজে উঠেছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ একটা মাছকে নির্দেশ দিয়েছেন ইউনুসকে গিলে ফেলো, কিন্তু আল্লাহর বান্দার তো আল্লাহর মায়া আছে। আল্লাহ বলেছেন খবরদার দাঁত ব্যবহার করো না, আমার বান্দার হাড্ডি যেন না ভাঙে, চামড়া যেন না ছিলে। তো ইউনুস আলাইহিস সালাম চলে গেছেন মাছের পেটে নিচে, এবং সমুদ্রের নিচে গিয়ে তিনি আওয়াজ শুনতে পান, ফিস ফিস আওয়াজ। তখন তিনি নিজেকে প্রশ্ন করলেন যে এগুলো কিসের আওয়াজ আমি শুনি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী নাযিল করলেন যে হাযা তাসবিহু মাখলুকাতিল বাহরি, ইউনুস যেগুলো শুনছো এইগুলো সাগরের নিচে আল্লাহর বিভিন্ন মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করছে, তুমি এগুলোর আওয়াজ শুনছো। ইউনুসের হঠাৎ করে মনে হলো যে ওরা আল্লাহর তাসবিহ পাঠ করছে, আমারও তো আল্লাহ আছেন, আমি সেই আল্লাহকে ইয়াদি করতেছি না।
আমি যে বের হলাম, কারে জিজ্ঞেস করে বের হলাম? ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে একটা মিসহ্যান্ডেলিং হয়ে গেছে। তিনি মাছের পেটের মধ্যে ওই জায়গায় সেজদায় পড়ে গেলেন এবং তার জবান দিয়ে বের হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে থাকলেন আল্লাহ এবং বলতে থাকলেন যে আল্লাহ, এমন জায়গায় সেজদায় পড়েছি যে জায়গায় এর আগে তোমাকে আর কেউ সেজদা করে নাই। ইউনুসের এই তাসবিহ ফেরেশতাদের কানে পৌঁছালো। ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে যখন গিয়েছেন, গিয়ে আল্লাহর কাছে ফেরেশতারা প্রত্যেকদিন রিপোর্ট দেন যে ওই ব্যক্তি এই আমল করেছে, এই ব্যক্তি এই আমল করেছে। ওই দিন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, এই আমাদের সারা দিনের রিপোর্ট, কিন্তু একটা তাসবিহ আমরা শুনেছি কে জানি পড়তেছে মিন আরদিন গারিবাতিন, কিন্তু কে পড়তেছে কোন জায়গা থেকে ওইটা আমরা খুঁজে পাই নাই। ফেরেশতারা তো জানেন না এখানে নিচে কি কাহিনী চলতেছে। আল্লাহ বললেন, হাজা আবদি ইউনুস হাবাসতুহু ফি বাতনিল হুত, এটা আমার বান্দা ইউনুস, আমি তাকে মাছের পেটে সাগরের নিচে বন্দী করে রেখে দিয়েছি। ফেরেশতারা সুপারিশ করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের সুপারিশে এবং ইউনুস আলাইহিস সালামের দুআয় ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিলেন। ইউনুস আলাইহিস সালাম তার নিজের জাতির কাছে ফিরে যেতে লাগলেন, যে গিয়ে দেখি আমি তো বদদুয়া দিয়ে এসেছিলাম, নবীদের বদদুয়া তো লেগে যায়, আমার কওম মনে হয় ধ্বংস হয়ে গেছে। গিয়ে দেখেন তার কওমের কোনো একটা মানুষের কিছুই হয় নাই, সবাই ফুরফুরে জুরজুরা আছে এখনো। তিনি তো অবাক যে আমি বিপদে পড়ে গেলাম, তোমাদের কিছু হয় নাই, কাহিনী কি? তারা বলল, আপনি যখন চলে গেছেন আমাদের হুঁশ ফিরেছে, আমাদের মুরব্বীরা বলেছেন যে নবী চলে গেছেন, তার মানে আযাব চলে আসবে, বেরিয়ে আসো। এসে দেখি আমরা আসমান কালো হয়ে গেছে, বুঝতে পেরেছি আযাব চলে এসেছে। আমরা সাথে সাথে 1,20,000 মানুষ একসাথে সেজদায় পড়ে গিয়েছে। কুরআন শরীফে আল্লাহ এটা রেফারেন্স দিয়েছেন, বলেছেন যে কোন জাতিকে আযাব দেখানোর পরে আমি তাদের তাওবাকে আর কবুল করি না, ইল্লা কওমা ইউনুস, কিন্তু ইউনুসের কওম ব্যতিক্রম। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন, যখন তারা ঈমান এনেছে আমি আযাব দেখি আযাব আবার সরিয়ে নিয়ে গেছি এবং তাদেরকে আরেকবার সুযোগ দিয়ে দিয়েছি। ইউনুসের কওম যেভাবে তাওবা করেছিল, আমাদেরকেও আজ সেইভাবে তাওবা করা প্রয়োজন। যে যত কিছু করে তোমাকে নারাজ করেছি, যা কিছু করেছি, তাওবা করি, আর করব না। এবং তাওবা বলতে শুধু মুখের কথা নয়, সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরে আসার নাম হচ্ছে তাওবা। তাওবা মানে কি? প্রত্যাবর্তন, রিটার্ন। তাওবা মানে ইস্তেগফার নয়, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। তাওবা মানে হচ্ছে রিটার্ন, আল্লাহর কাছ থেকে যে দূরে গেছিলেন আবার ফিরে আসা আল্লাহর কাছে। এই হচ্ছে আমাদের পার্সোনাল রেক্টিফিকেশন। ইমানের পরে আমরা আমলের দিকে নজর দেওয়া উচিত। অন্ততপক্ষে আমাদের ফরাইজ যেগুলো আছে, ফরজ ইবাদত, অন্ততপক্ষে ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো আদায় করেন। রমাদান মাসকে সামনে রেখে একটা রুটিন বানান যে ইনশাআল্লাহ নামাজ আমার মিস হবে না, নইলে খালি রোজা রেখে উপবাসই করবেন, আর কিছুই হবে না। যাদের এখনো নামাজই ঠিক হয় নাই তাদের কাছে আমার কোনো ওয়াজ নাই, তাদের এখনো নামাজই ঠিক হয় নাই, কোনো ওয়াজ নাই। আর যারা আমল নামার নামাজ নেই, তার কিছুই নেই, আল্লাহ তাকিয়েও দেখবেন না ওই ব্যক্তি আর কিছু করছে কি না করছে। ইমান ঠিক করুন, ফরজ ইবাদতের মধ্যে পাবন্ধ হন। নফল আপনার বিষয়, আমি আপনাকে নফলের তালকিন দিতে পারি কিন্তু আপনার উপর চাপিয়ে দিতে পারি না। আর ইমান ঠিক হলে আপনার এমন এমন দরজা খুলে যাবে যে দরজাগুলো আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর রাসূল এমনও ইমানদারের বয়ান আমাদের কাছে করেছেন। আল্লাহর রাসূলের এক সাহাবী ছিলেন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর বান্দাদের মধ্যে এমন এক বান্দা আছে যে আল্লাহর নামে দাবি করে কিছু বললে আল্লাহ ফিরিয়ে দেন না। কাদেসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হাজারো সাহাবা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছেন। এক একটা করে পারস্য সাম্রাজ্যের শহর মুসলমানদের হাতে আসছে, কিন্তু একটা শহরে গিয়ে আটকে গেছেন। তুস্তার নামে একটা শহর ছিল, ওই শহর বিজয়ী করতে পারছেন না। 1 মাসের মতো ঘেরাও করে রেখেছেন, কোনো কাজই হয় না। মুসলমানরাও একটা ক্লান্ত হয়ে যাচ্ছেন, অবস্থা খুব খারাপ। মুসলিম বাহিনীর কমান্ডার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এক রাতে ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন তিনি কিছু বললে আল্লাহ ফিরান না, তিনিও সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন, তাকে বললেন যে আপনি কিছু বললে আল্লাহ ফিরাবেন না, এটি আমাদের বিশ্বাস। নবী নিজে বলেছেন, আপনি দাবি করে বলে দিন আল্লাহর উপর
যে কাল আমরা তুস্তার বিজয় করবো, ইনশাল্লাহ বিজয় করে ফেলবো। ওই সাহাবী চিন্তা করলেন যে আমি বললে আল্লাহ ফেরাবেন না, কিন্তু আমি যদি আবার বলি আর তুস্তার বিজয় হয়ে যায়, কাল থেকে মানুষ আমাকে পীরে কামিল বানিয়ে দেবে, তাই না? খালি ফু তেল পড়া তাবিজ এইগুলো না, তো এটা সমস্যা।